মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশের জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে। সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা ও চাপ ক্রমেই বাড়ছে। এর ফলে বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে তেল সংগ্রহের জন্য গ্রাহকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। এদিকে জ্বালানি সংকটের কারণে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন সড়কে স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ কিছুটা কম। শুধু ব্যক্তিগত গাড়ি নয়, যাত্রীবাহী বাসের সংখ্যাও কম দেখা যাচ্ছে। বিশেষ করে রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোতে বাসের উপস্থিতি তুলনামূলকভাবে কম লক্ষ্য করা গেছে। জ্বালানি তেলের সংকটে বিপাকে পড়েছেন রাইড শেয়ারিং সেবায় যুক্ত চালকেরা। ঘণ্টার পর ঘণ্টা তেলের লাইনে অপেক্ষা করতে হওয়ায় অনেকের দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। চলমান এই পরিস্থিতির কারণে অনেকে ব্যক্তিগত কাজেও নিজেদের গাড়ি ব্যবহার করা থেকে বিরত থাকছেন। তেলের জন্য তো ঘন্টার পর ঘন্টা সমস্যা, তো সবই সমস্যা। না, এই তেল না হলে তো আমাদের কামাই রোজগার হবে না। হবে না তো। দৈনিক টিপতে 5টা 7টা 10টা পর্যন্ত টিপতে। সিরিয়াল আগের তুলনায় অনেক। আগে সিরিয়াল হইতে যমুনা পর্যন্ত, এখন সিরিয়াল হচ্ছে এয়ারফোর্সের গেট পর্যন্ত, বুঝছেন? মানে অনেকক্ষণ ধরে বসে আছে আর কি, প্রায় 2 ঘন্টা। এখনও কতক্ষণ লাগবে ঠিক নাই। আমার বাইরে কি ব্যক্তিগত তেলের সংকটের জন্য ব্যক্তিগত কাজে গাড়ি ইউজ করা হয় কিনা? না, ব্যক্তিগত কাজে আমি ইউজ করি না আর কি, শুধু পাঠাও উবার এগুলো আর কি। যাদের ব্যক্তিগত 4 চাকার যানবাহন রয়েছে তারাও এখন নিতান্ত প্রয়োজন ছাড়া সেগুলো ব্যবহার করছেন না। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ব্যক্তিগত গাড়ি চালানো পুরোপুরি বন্ধ করে দেওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। দরকার সেটুকু ছাড়া কোনো চালানো যাচ্ছে না। এভাবে চললে গাড়ি বন্ধ করেই দিলাম। কেমন সীমিত করছেন? যেখানে আগে রেগুলার 3-4 বার বাইরে যাওয়া লাগতো, এখন একবার যায়। বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার জিনিস আছে। ঘোরাফেরাটা নাই, প্রয়োজন ছাড়া আর বাইরেব না, প্রয়োজন ছাড়া বাইরে না। আগে কেমন ব্যবহার করা হতো আর এখন কেমন ব্যবহার করা হচ্ছে? না, আগে তো যেমন অফিস এসে দাদা একটু মার্কেটে যাইতো, কি আত্মীয় স্বজনের বাসায় যাইতো, ওইটা বাদ দিয়ে দিচ্ছে, এখন যায় না। জ্বালানি তেলের সংকটের কারণে অনেকেই অপ্রয়োজনীয় বাসা থেকে বের হওয়াও এড়িয়ে চলছেন। আমার ম্যাডাম সরকারি চাকরি করে, উনি শুধু ওনার বাসা থেকে অফিস থেকে বাসা, এর বাইরে কোথাও যায় না। আর সাহেব আছে, সে এখন বেরোয় না বাসার থেকে, শুধুমাত্র তেল সংকটের কারণে। আগে কেমন ব্যবহার করতো, এখন কেমন? আগে ওনারা কম গাড়ি ব্যবহার করতো, সাহেব একটু এদিকে সেদিকে যাইতো, গুলশান যাইতো, বিভিন্ন কাজে বাংলা মোটর যাইতো, এখন তাও যায় না। রাজধানীর দূরপাল্লার বাস স্ট্যান্ডগুলো ঘুরে দেখা গেছে জ্বালানির তেলের সংকটের কারণে আগের তুলনায় ট্রিপের সংখ্যা কমে গেছে। 3 থেকে 4টি পাম্প ঘুরেও প্রয়োজনীয় তেল পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে অনেক গাড়ি চলাচল বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন এক পরিবহন চালক। আগে ট্রিপ মারতাম 3 সিঙ্গেল, এখন 1 সিঙ্গেল মারতে হয়। কোনো সময় 3-4 পাম্পে আমরা দৌড়পাইরা তেল পাই না, কোনো সময় গাড়ি বন্ধ রাখি। এই অবস্থা আমরা আছি, অনেক তেলের জন্য অনেক কষ্টে আছি আমরা। যাইতে বেলা 2 পাম্পে তেল লই, আইতে বেলা 2 পাম্পে তেল লই, এই অবস্থায়। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন পরিবহন সেক্টরে পর্যাপ্ত পরিমাণ তেল পাওয়া যাচ্ছে না। এর মূল কারণ কিছু তেল পাম্প বন্ধ রাখা, ফলে যাত্রীরা ভোগান্তির সম্মুখীন হচ্ছে। পরিবহনে যথেষ্ট পরিমাণ তেল পায় না। তেল না পাওয়ার কারণ হলো কিছু পাম্প খোলা আছে, কিছু পাম্প বন্ধ। সকল পাম্প যদি ওপেন করে তাহলে পুনরায় পরিবহনের তেল পাবে। আর নয়তো এক পাম্প খোলা, 4 পাম্প বন্ধ। মোটরসাইকেল প্রাইভেট সিরিয়াল দেওয়ার আগে আমরাও সিরিয়াল দিই, যাত্রী হয়রানি, ভোগান্তি। জ্বালানি সংকট একদিকে যেমন সড়কের যানজট কমিয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।